হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে কোথায় যাচ্ছি বলো তো? হয়তো অনেকেই বুঝতে পেরেছো যারা আমার ডেইলি ব্লগ দেখো। তো এই রাস্তা তো যেতে হয় আমার দিদিদের বাড়িতে। এটা হচ্ছে মালঞ্চ ব্রিজ, আর এখন আমরা প্রায় চলে এসেছি। আর আজকে হচ্ছে দিদিদের বাড়ি যাওয়ার কারণটা হচ্ছে রোহান বাবার বার্থডে, সেই জন্য তারপরে আমরা ধামাখালি চলে এসেছি। আর এখানে এসে ফল নিয়েছিলাম কিছু, তারপরে এখানে এসে রোহান বাবার সঙ্গে খেলা করছিলাম। দেন এসেই ভিডিওটা করা হয়নি, তো সেই জন্য এখন ভিডিও করছি। রোহান বাবা যে আজকে এত বেশি পরিমাণে খুশি কি বলবো। আমরা সবাই মানে এসে তো বাইরে এমনি দাঁড়িয়েছিলাম, ওই সবার সঙ্গে দেখা হয়েছে, ভালো মন্দ জিজ্ঞেস করছিলাম আর কি। তারপরে রোহান বাবা গিয়ে বলছেন, আন্টি আসো ভিতরে আসো, নানিমা আসো ভিতরে আসো। তো যাই হোক, ও অনেক সুন্দর কথা বলতে শিখে গিয়েছে মাশাআল্লাহ, আর ওর কথা শুনতেও খুবই ভালো লাগে। আর দেখো কি বলছে, তোমরা একটু শোনো। হলো ছোট আন্টি দিয়েছে না, মারতে নেই। এনো এনো চকলেট মোনা। ও রোহান, মেকআপ করেছো? হ্যাঁ, মেকআপ করেছো? তো তোমরা তো শুনলেই, ও কত কথা বলতে শিখে গিয়েছে। ও এখন বলছে মেকআপ। আমি ওকে বলেছি যে তুমি কি মুখে মেকআপ করেছো? তো ও বলছিল হ্যাঁ মেকআপ মেকআপ। তো যাই হোক, ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবা তোমাকে চকলেটটা কে দিয়েছে? তো বলছিল ছোট আন্টি। আসলে ও ছোট আন্টিই দিয়েছে ওই চকলেটটা। তো এখানে পাপা ওকে কোলে নিচ্ছিল, দেন ও যাচ্ছে এখন। তো যাই হোক, আর আমার দিদি এদিকে কী করছে বলো তো, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তার আগে ওর একটু মানে দুষ্টুমিটা দেখে নাও। আর এই যে আমার বোনও চকলেটটা এখন দেখাচ্ছে। তো যাই হোক, এখানে সবাই বসে আছি আমরা। তো আমরা যেগুলো বাড়ি থেকে এনেছিলাম আর কি, সেগুলোই দিদি এখন এখানে দেখছে। অনেক কিছু আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। তো শুধু এই কটাই জিনিস ছিল না, আরও জিনিস ছিল, তো সেগুলো আমি দেখাতে পারিনি, তো সরি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে, যেহেতু পায়েস রান্না হবে তাই জন্য এইসব। আর রোহান বাবার বার্থডেতে আমার মা পাপা মিলে এই গিফটটা দিয়েছে রোহানকে। আর ড্রেস তো ছিলই। এটা হচ্ছে রোহান বাবার একটা হাতের ব্রেসলেট। এই ব্রেসলেটটা খুবই সুন্দর দেখতে লাগছে, এবং ও পরেছিল তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তোমাদের কার কেমন লেগেছে একটু কমেন্ট করবে। তো এখন ওরা দুজন বাক্সের উপরে এরকমভাবে বসে আছে। আর এই দেখো, রোহান বাবাকে আমি বলছিলাম যে তুমি এই ব্রেসলেটটা পরো, তো আমাকে বলছিল হাই হ্যালো আন্টি। তো এখন দেখতেই পাচ্ছ ও এখন কি বলছে। তো এখন ও আমার দিকে আসছে, আমি বলছি যে তুমি এটা পড়ো। নানুন কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? কাজে? ব্যাস বাবা, নানুন কোথায় গিয়েছে বাবা? চলো গাড়ি চালিয়ে নিয়ে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো। তো এই যে এখন ও এখন খেলা করছে। আর এইদিকে আমরা যে মুরগিটা এনেছিলাম সেটাই আছে এখানে। তো আমি এখন বাইরের দিকে এসেছি একটু ড্রেস চেঞ্জ করে, দেন বাইরে দেখছিলাম একটু। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখন আমার দিদি চিকেনটা মানে মুরগিটা কাটছে, আর সেটাই আমি দেখছিলাম যে এত ছোট বটিতে আমার দিদি কিভাবে কাটছে। সত্যি আমার দিদির ট্যালেন্ট আছে বলতে হবে। আর সত্যি কথা বলতে আমার দিদি যে এত সুন্দর রান্না করতে পারে না গাইস, কি বলবো। আমি তো মানে আমার দিদির হাতে রান্না খেতে আমার এত বেশি ভালো লাগে। হ্যালো গাইস, তো আসসালামু আলাইকুম। দিদিদের বাড়িতে এসেছিলাম আজকে, আর সেটা তো তোমরা জানো, মানে এসেছিলাম না, এসেছি আজকে। আর হচ্ছে আমরা এসেছিলাম ওই দুপুর 1টা কি 1:15 দিকে এরকম এসেছিলাম সামথিং। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আজকে। আর এত তাড়াতাড়ি আসার রিজনটা হচ্ছে রোহান বাবার বার্থডে, সেই জন্য আজকে রোহান বাবার বার্থডে মার্চ মাসের 10 তারিখে ও জন্ম নিয়েছিল। তো আজকে ওর বার্থডে, মানে 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পড়বে আর কি। তো যাই হোক, আমি এখন এই রুমে এসেছি একটু ভিডিও করার জন্য। অন্য জায়গায় তো মানে রোহান বাবা খেলা করছে, আর অনেকে বসে আছে ওই রুমে, দিদিদের রুমে পাপা ঘুমাচ্ছে, সেই জন্য। তাই আমি আমার ব্যাগটা এখানে নিয়ে আসলাম, ভাবলাম যে মাথাটা আশ্রয় এসেছে ওই রুম থেকে। আর এখানে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এখানে এসে সব কিছু মানে যাই হোক, তো আমি এখন একটু ময়শ্চারাইজারটা লাগিয়ে নিই। ভাই এখন গিয়েছে নামাজ পড়তে, দেন আমিও নামাজ পড়বো। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি এখন
বাড়ি থেকে আসার সময় চুলে গার্ডার দিয়ে এসেছিলাম আর ক্লিপটা নিয়ে এসেছিলাম। আমার দিদির ক্লিপ গার্ডার আছে, বাট তবুও আমি নিয়ে এসেছিলাম। আমার এই ব্যাগটায় অনেক কিছু ধরবে বলে আমি শুধু ভাবছিলাম কী নেব, তাই এইসবগুলোই ফালতু নিয়ে এসেছিলাম আর কি, ব্যাগটা ভর্তি করানোর জন্য। ঠিক আছে, যাই হোক, আমার দিদির কিন্তু সব কিছুই আছে, কিন্তু এমনি আমি নিয়ে এসেছিলাম। তো এখন আমি ক্লিপটা, মাথাটা আছে, মাথায় ক্লিপ দিয়েছি আর গার্ডারটা হাতে দিয়েছি। এটা রাখবো, আমার অনেক বেশি হাত যন্ত্রণা করছে, তাই বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম। দেন এই রুমটা অনেক গরম লাগছে, পাখা নেই এখানে। তো যাই হোক, হচ্ছে ডাটা লাগিয়ে দিই। রোহন বাবা অনেক খেলা করছে, আর আমরা যেই এসেছি ও তো প্রথমেই বনুকে দেখতে পেয়েছি, তারপরে আমাকে দেখতে পেয়েছে, বলছে আন্টি এসো এসো ভিতরে আসো। তো তারপরে ভিতরে আসলাম, আর অনেক কিছুই অনেক আনন্দ হয়েছে, আর আজকে আমি অনেক খুশি সেই জন্য। তো যাই হোক, সবটা ভিডিওর মধ্যে নিতে পারিনি, আর সত্যি বলতে সবটা ভিডিওর মধ্যে নেওয়াটা অসম্ভব, আর কিছুটা ক্যামেরার মধ্যে নিতে পারি না, তো যার জন্য সরি। হয়তো মেন জিনিসগুলোই হয়তো আমি ক্যামেরার মধ্যে নিতে পারি না, মাঝে সাঝে এমন হয় আমার সঙ্গে। আর যখন আমরা অনেক খুশি থাকি তখন, আমরা বলতে না, যখন আমি একটু বেশি এক্সাইটেড থাকি বা বেশি খুশি থাকি, তখন আমি সেই ভিডিওর কথা ভুলে যাই না, কিন্তু মানে সেই খুশিটাকে অনুভব করতে চাই প্রথমে আগে, তারপরে আমি ভিডিও করি। তো যাই হোক, অনেকক্ষণ ধরেই বকলাম বেশ আমি। তো এখন আমি বাইরে যাব, দরজা দিয়ে তারপরে আমি ভিডিও করছিলাম যাতে কেউ না আসতে পারে, যার জন্য। তো চলো এখন এটাকে ব্যাগের মধ্যে রাখি। ও হ্যাঁ, আমি তো লিপ বামটা এই মাখিনি, লিপ বামটা কোথায় গিয়েছে? ফেস ওয়াশও নিয়ে এসেছিলাম আমি, আমার দিদি অন্য ফেস ওয়াশ ইউজ করে, সেই জন্য নিয়ে এসেছিলাম ফেস ওয়াশটা, নাহলে ফেস ওয়াশটা নিয়ে আসতাম না। আমার দিদি যদি সেম ফেস ওয়াশ ইউজ করতো তাহলে। এই যে আমি এই লিপ বামটা ইউজ করি, পড়ে গেছে, যাই হোক, আমি এই লিপ বামটা ইউজ করি, হিমালয়া, এটা খুবই ভালো। তো যাই হোক, চলো এখন আমি বাইরে যাব, দিদিকে একটু হেল্প করব, আর মাও কিছুটা করছে। তো যাই হোক, আমার দিদি একা একা সব কিছু করাটা সম্ভব বলো তো? তো যাই হোক, আমি এখন যেহেতু আমরা সবাই রোজে আছি, তো সেই জন্য ইফতারির জোগাড়টাও আমি, মানে জোগাড় না, মানে গোছগাছটা, ইফতারির গোছগাছটা আমি করব, মানে ফল টলগুলো কাটাকুটি করবো আর কি, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, চলো এখন আমি যাব বাইরে, তার আগে আমি ব্যাগটা পড়ে গিয়েছি, ব্যাগটা তুলি, ব্যাগটা পড়ে গিয়েছে একদম করে, এগুলো এখন এর মধ্যে রাখি, দাঁড়াটা। তো যাই হোক, চলো এখন বাইরে যাব। রোহন বাবাকে এখন দিদি হাত মুখ ধুবিয়ে দিল, দেন তারপরে ওকে আমি জামা কাপড় প্যান্ট ট্যান্ট পরিয়ে দিলাম, তারপরে তাই ও বাইরে গিয়েছে। চলো আমি এখন যাবো বাইরে, কেউ নেই তো ওখানে, লাইটটা বন্ধ করে এই ব্যাগটা আগে ঘরে রেখে আসি আমি। এখানে ফলগুলো আছে, তরমুজটা কাটা হয়েছিল, মানে কেটে নিয়ে এসেছিলো লাল কিনা দেখার জন্য, আর মিষ্টি বলছিল দিদি। এর মধ্যে আছে ফল টলগুলো, রসুন আছে এর মধ্যে, আর কলা আছে, পেয়ারা আছে, এইগুলো কাটবো, জানি না, দিদির কাছে আগে জিজ্ঞাসা করে আছে কী কী কাটতে হবে, তারপরে এসেই কাটবো। তো এখন আমি ফলটা নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে নিয়েছি, এখন যাই, গিয়ে গালের মধ্যে চুলে গিয়েছি, এগুলোকে কাটবো, কাটার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তার মধ্যে রন বাবা কী করছে দেখে গিয়ে, দেখাতে খুঁজে যাচ্ছি। চলো, মুরগি দেখো কতটা, ব্যাং, চলো দেখি, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, কোথায়? খালি পায়ে এসছি, খালি পায়ে এসছি, দেখো খালি পায়ে এসছি, যাবো না। কোথায় বাবা? এখন আমাকে ব্যাগ দেখাচ্ছে, কিন্তু আমি খালি পায়ে আছি। এসো এসো এসো, যাবো না, চলো চলো। কেন যাবো না? চলো, যাবো না শোনো, যাবো না, চলো।
খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস হচ্ছে। ব্যাগ আমাকে একটু চুমু দাও, একটু চুমু দাও, চুমু দাও তো বাবা একটা। আন্টিকে একটা চুমু দাও না। আচ্ছা আন্টি একটা চুমু দাও, তারপরে আমি তোমাকে দিয়েছি তো চুমু, তুমি দাও। ওই যে আন্টি, আন্টির ওই ভিডিও দেখা যাচ্ছে, আন্টি দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে, তুমি বোঝো না কেন? হ্যাঁ আমরা রাস্তায় বসে পড়েছি বাবা, আমরা রাস্তায় বসে পড়েছি তো। চলো, তুমি আমাকে একটা চুমু দিলে না তো, দাও চুমু দাও। গাইজদেরকে একটু হ্যালো করে দাও। আমি জানি তো ব্যাং, যেটা বলবে সেটাই। ব্যাং দেখবো বলো, ব্যাং দেখবো বলো, তোমরা দেখবে চলো আমার সঙ্গে, চলো সঙ্গে চলো। এখন আমি ফল কাটবো, কেটে তারপরে আসবো। হ্যাঁ বাবা বলো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই বাই, টাটা, গুড বাই। অনেক কিছু বলে ফেলেছি। চলো এখন যাই ভিতরে, ব্যাংক পরে দেখবো। তো এইখানে কিন্তু আমি পায়েস, দিদি পায়েস রান্না করছে, তো আমি বলে ফেললাম ভুল করে। তো দিদি এখানে পায়েস রান্না করছে, দিদি একটু ঘরে গিয়েছে কি আনতে, তাই আমি একটু পায়েসটা নাড়ছি। তলায় গেলে একদম বাজে হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, এখানে সেই জন্য পায়েসটা নাড়ছি। এখানে আমি চিকেনটা রান্না করছি। চিকেনটার স্মেলটা এত সুন্দর আসছিল, আর কালারটাও যে এত সুন্দর, দেখে সত্যি খুবই ভালো লাগছিল। কিন্তু আমি ছিলাম রোজায়। তো যাই হোক চলো, রাতে তো খাবোই। তো এইখানে দেখতে পাচ্ছ ইফতারিতে অনেক কিছু ছিল, কিন্তু আমি নামাজ পড়ে এসে তারপরে খাই, সেজন্য সবাইকে খেয়ে নিতে বলেছিলাম। আর আমার জন্য রেখেছিল যেগুলো, সেগুলোই খাচ্ছি। আর 5-6 রকমের মতো ফল ছিল, আর ছোলা, মানে দিদি ছোলার ভুনা করেছিল, তো সেটা আমার খুবই ভালো লেগেছে। আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার দিদির হাতের রান্নাটা যদি বলি তো মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এত সুন্দর আমার দিদি রান্না করতে পারে, সত্যি গাইস, মানে কেউ না খেলে বুঝতে পারবে না। তো দিদি ছোলার ভুনাটাও খুবই সুন্দর করেছিল, আমার খুবই ভালো লেগেছে। আমার মা তো বাড়িতে ছোলা রান্না করে, না হয় ভাজে, না হয় আলু কাবুটা, মানে চানা টানা এসব করে। তাই মাকে বলেছিলাম মা এবার থেকে ছোলার ভুনা করবে, এটা খুবই সুন্দর টেস্টি হয়েছে। তো তারপরে লেরো ভিজিয়েছিল, লেরো খেয়েছিলাম। তো ইফতারিতে অনেক কিছুই ছিল, দেখতে পাচ্ছ। আর কিছুটা হয়তো ভিডিও করা হয়নি, পায়েস খেয়েছিলাম, আবার পায়েসটা খাওয়ার ভিডিও করা হয়নি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, জানি না ভিডিওর মধ্যে আর কি তোমরা দেখতে পাবে। তো চলো, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছি বলেছো, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো তার আগে মা রোহান বাবাকে এনেছে, রোহান বাবাকে একটু কোলে নিয়ে নিয়েছে, ও ঘুম থেকে উঠেছে, সেই জন্য ওকে এমন লাগছে। তো চলো তোমরা দেখো আমি এখন কি দেখছিলাম। সব বাচ্চা কাচ্চাদের দিদি ডেকে এনেছিল, মানে ভাইয়া, ওদেরকে পায়েস দিয়েছে। এমনি তো রমজান মাস বুঝতে পারছো, সেজন্য কেক টেক কাট করা হয়নি। তো এখানে আসিয়া, মানে আমার বোনু, রোহান বাবার একটা মানে বাটিতে রোহান আর দিয়ে আর অক্ষরটা লিখেছে ডালিম দিয়ে। তো এখানে পাপা রোহানকে পায়েস খাওয়াচ্ছে এখন। এটা হচ্ছে ওর বার্থডে ড্রেস। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো। ভালো 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 খেতে, মানে হেভি হেভি। দেখাও হাত দিয়ে দেখাও, হেভি হেভি, হাত দিয়ে দেখাও। নাইস নাইস। হ্যাঁ এসো এসো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রোহান বাবা নামাজ পড়ছে, যেন অনেকক্ষণ ধরেই নামাজ পড়ছিল। তো আমি সেটা ভিডিও করিনি, তারপর ভাবলাম যে না একটু ভিডিও করি, তোমরাও দেখো যে আমার রোহান বাবা নামাজ কালাম পড়ে। দেন ওর নামাজ পড়া হয়ে গিয়েছে, এখন কত সুন্দর করে যায় নামাজটাকে তুলে ভাঁজ করে রাখবে। এখন তোমরা দেখো, এই যে দেখো এখন কিন্তু এটা তুলে নিয়েছে, এখন এটাকে ভাঁজ করে দেন রেখে দেবে। খুবই গোছানো, মায়ের হাতে খুবই কাজ করে দেয়। আর দেখতে পাচ্ছ এখন বাক্সর উপরে কিন্তু নামাজ পড়ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা রাতে ডিনার করেছিলাম, এখানে ছিল চিকেন। এটা চিকেনটা আমার মা রান্না করেছিল, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর জানোই তো আমি একটু আয়না দেখতে পেলে আয়নার সামনে একটু ভিডিও না করলে আমার হয় না। তো যাই হোক, তারপরে আমি একটু খেয়ে নিচ্ছিলাম।
আঙুর। তারপরে আমার সামনে আঙুর ছিল, মানে আয়নার সামনে, তাই আমি ভাবলাম যে আমি একটু আঙুর খাই। তো আমি এখন খাই, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা আর বেশি লং করব না, একটু পরে ভিডিওটাকে এন্ড করব। তো এখন আমি খাচ্ছি আঙুর। তো আঙুরটা অনেক মিষ্টি ছিল জানো। তারপরে এখন আমি ভাত খেতে বসে গিয়েছে, আমি না সবাই। আর এখানে দিদি রান্না করেছিল উচ্ছে আলুর ভাজা, মানে উচ্ছে আলু দিয়ে একটা ভাজা করেছিল। আর কি করেছিল সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখন আমি খাচ্ছি, আর ভাতটা আমার গাল থেকে পড়ে যাচ্ছিলো গাইস। আর তারপরে আমি খেয়েছিলাম মুড়ো ঘন্ট দিয়ে ভাত, আমার দিদির হাতের মুড়ো ঘন্ট। এটা খুবই সুন্দর হয়েছিল গাইস, খেতে এত বেশি ভালো হয়েছিল কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। আর তো তোমরা দেখো, তারপরে ছিল মাছ ঝোলের একটা তরকারি। এই যে দেখতে পাচ্ছ, আমি ভাত মানে শুধুই মাছ খাবো, কারণ বেশি খেতে পারছি না, পেটে আমার আর বেশি জায়গা নেই, সেই জন্য। তো তারপরে খাবো চিকেন দিয়ে ভাত। তো তারপরে আমার মাছ দিয়ে, মানে মাছটা খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 পিস চিকেন নিয়েছি হাড় মতো, আর যেই কটা ভাত ছিল ওগুলোই মানে ওই তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমি খেয়ে নিই, এখন খাওয়াটা কমপ্লিট করি, তারপরে দেখা করছি তোমাদের সঙ্গে। তো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হচ্ছে রনের আজকে বার্থডে ছিল, সেটা তোমাদেরকে বলেছিলাম, অনেক আনন্দ করেছি। আর তোমরা এটাও ভাবতে পারো যে বার্থডে কিন্তু কেক কাট হলো না, এটা আবার কেমন বার্থডে। আসলে কি হয়েছে, আমরা সবাই কেক আনবো ভেবেছিলাম, তারপরে যেহেতু রমজান মাস, সেই জন্য কেমন একটা খারাপ লাগে, সেই জন্য আর কেক আনিনি। এমনি হচ্ছে পায়েস রান্না হয়েছিল, আর দুপুরে মানে অনেক কিছু রান্না হয়েছিল, বিকালেও রান্না হয়েছিল, সেগুলো রাত্রেবেলা খাওয়া হয়েছে। এখন আমরা সবাই মিলে ডিনার করে উঠলাম, আর এখন এইখানে এই রুমটাই শোবো আমরা, মা বাবা আর বোনু অন্য রুমে শোবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, দেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দেবে যদি নতুন হও তাহলে। তো বাই বাই, ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।